আসসালামু আলাইকুম। চলুন আমরা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নেই এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও জেনে নেই। এটা হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চাকরি। পদসংখ্যা ৩১ জন। পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা। এখানে প্রোগ্রামার একজন, বেতন ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। 4 বছরের মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সিনিয়র কম্পিউটার অপারেটর, সরকারি প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে ন্যূনতম 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়টি হচ্ছে কম্পিউটার অপারেটর, 10 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ টাইপের সক্ষমতা থাকতে হবে। তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 20 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ টাইপের সক্ষমতা থাকতে হবে। চলুন এই নিয়োগে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখে আসি। আমরা যখন এর ওয়েবসাইটে যাব তখন দেখব যে এরকম একটা পেজ শো করে। তো আমরা যখন অ্যাপ্লিকেশন করব এখানে আমরা একটা ক্লিক করব অ্যাপ্লিকেশন ফর্মের জন্য। তো আমরা এখানে যেহেতু 3টা পদ, তো কোন পদের জন্য অ্যাপ্লাই করব সে পদটাকে সিলেক্ট করে তারপর নেক্সট অপশনে দিলে একটা ফর্ম চলে আসবে। আমাদের কাজ হচ্ছে ফর্মটা সুন্দর করে দেখে দেখে ফিল আপ করা। প্রথমে আপনার নিজের নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার জেনুইন এবং আইডি কার্ড অথবা আপনার এসএসসির সার্টিফিকেট দেখে ডেট অফ বার্থটা ফুলফিল করে দিবেন। জেন্ডার মেল অর ফিমেল, এখানে জেন্ডার দিয়ে দিবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ। তারপর রিলিজিয়ন, ধর্ম, এখানে যে যার ধর্ম সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে এনআইডি কার্ড, এখানে ইয়েস দিবেন এবং ইয়েস দেওয়ার পরে যে এখানে এরকম একটা ফাঁকা ঘর চলে আসবে, এখানে আপনার এনআইডি কার্ডটা বসিয়ে দিবেন। তারপরে পাসপোর্ট আইডি দরকার নাই, বার্থ রেজিস্ট্রেশন দরকার নাই। তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত না অবিবাহিত। এখানে যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড, আর সিঙ্গেল হলে সেক্ষেত্রে সিঙ্গেল দিয়ে দেবেন। এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফে অবশ্যই আপনার পিতা অথবা মাতার নাম দিয়ে দেবেন। এখানে ভিলেজ অথবা টাউনের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তারপরে উপজেলা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন এবং পোস্ট কোডটা সিলেক্ট করে দিবেন। এই অপশনটা পূরণ করার পরে আপনাদের এই অপশনটা পূরণ না করলেও চলবে, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র একটি টিক মার্ক দিলেই হবে। এখন হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা খুব সাবধানে দিবেন, কোনো প্রকার যাতে ভুল না হয়, কারণ এই ফোন নাম্বারের মাধ্যমেই আপনাদের কাছে কনফার্মেশন মেইলগুলো আসবে এবং পরীক্ষার আগে এডমিটের জন্য যে পিন আসে এবং পাসওয়ার্ড আসে সেটাও কিন্তু এই ফোন নাম্বারের মাধ্যমেই আসবে। সুতরাং আপনারা এটাকে খুব সুন্দরভাবে ফিল আপ করে দিবেন। এখানে কিন্তু কনফার্ম বলতে এখানে কিন্তু 2বার একই ফোন নাম্বার 2বার দিতে হবে। এখানে ইমেল বাধ্যতামূলক করেছে, সেক্ষেত্রে আপনাদের ইমেল বাধ্যতামূলক এখানে দিতে হবে। তারপর এইচএসসি সিলেক্ট করবেন। তারপরে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন। রোল নাম্বার এখানে সিলেক্ট করে দিবেন। এখানে রেজাল্ট সিলেক্ট করে দিবেন। জিপিএ 5-এর ভিতরে কত পেয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন এসএসসি সেটা দিবেন। পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এইচএসসি সিলেক্ট করবেন। বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিবেন। রোল নাম্বার, আপনার রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর রেজাল্ট, আপনি জিপিএর ভিতরে কত পেয়েছেন 5-এর ভিতরে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সাবজেক্ট, কোন সাবজেক্টের উপরে এইচএসসি করেছেন সেটা দিয়ে দিবেন। পাসিং ইয়ার, কত সালে আপনি এইচএসসি পাস করেছেন সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে গ্রাজুয়েশন,
আপনি কোন গ্রাজুয়েশন করেছেন, এখানে আছে বিএসসি আছে, তারপরে হচ্ছে এমবিবিএস আছে, অনার্স আছে। আপনার যেটা করেছেন সেটা দিয়ে দেবেন। যদি অনার্স করে থাকেন অনার্স সিলেক্ট করে দিবেন। ডিগ্রি, এখানে কোন সাবজেক্টের উপরে আপনি অনার্স পাস করেছেন সে সাবজেক্ট সিলেক্ট করে দিবেন। তারপরে ইউনিভার্সিটি, এখান থেকে আপনার ইউনিভার্সিটিটি সিলেক্ট করে দিবেন যে কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন। তারপর হচ্ছে রেজাল্ট, আপনি কত, এখানে সিজিপিএ 4-এর ভিতরে আপনি কত পেয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে পাসিং ইয়ার, আপনি ভার্সিটি থেকে কত সালে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কোর্স ডিউরেশন, আপনার যে কোর্সটা করেছেন সেটা কত বছরের ছিল, যদি 4 বছর হয়ে থাকে 4 বছর সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স, জবের এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো প্রকার জবের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো এখানে শেয়ার করতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে শেয়ার না করলেও চলবে, এটা বাধ্যতামূলক নয়। এখানে বলা হয়েছে, ওখানে সার্কুলার বলা ছিল 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনার 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ইয়েস দিয়ে দিবেন, আর যদি 4 বছরের এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে নো দিয়ে দিবেন। তারপর হচ্ছে বর্তমানে আপনি কি কোনো কাজে, কোনো চাকরিতে ইনভলভ আছেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারেন, আর যদি না থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট না করলেও চলবে। এরপরে আপনার এই যে কোডটা দেখতে পাচ্ছেন এটা এই ঘরে পূরণ করতে হবে। একটুভাবে এভাবে করে দিলাম, আমি লিখে দিলাম না। এরপরে আপনি আপনার ফর্মটা একবার চেক করবেন সব কিছু ঠিক আছে কিনা। এরপরে আপনি এখানে একটা ক্লিক করবেন এবং নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পরে আপনার এখান থেকে ছবি সিলেক্ট করে দিয়ে দিবেন। ছবি সিলেক্ট করে দিয়ে দিলেই আসলে হয়ে যাবে। এভাবেই আপনারা ফর্মটি পূরণ করে এরপরে ছবি এবং সিগনেচার দিয়ে পুরোপুরি কাজটি করে ফেলবেন। যখন আপনারা ফুলফিল করে ফেলবেন তখন পেমেন্টের একটা অপশন শো করবে, কিভাবে পেমেন্ট করতে হবে, এবং ওইভাবে আপনারা পেমেন্টটা করে দিবেন, তাহলে আপনাদের অ্যাপ্লাই করাটা সাকসেস হয়ে যাবে। তো আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।